কোনো পার্টি আছে? এই সেই পার্টি। সবাই বলি, মুখে বলি, হাতের তালি, সবাই বলি আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এই সারা বাংলাদেশে কোন পার্টি আছে? এই কোন সে পার্টি? আরো জোরে। সবাই চেয়ারটা কি জন্য দিল? অনুষ্ঠান দরকার ছিল। চেয়ার দিয়ে কি হইলো যারা পার্টি আছে? সারা বাংলাদেশে কোন পার্টি আছে? কোন পার্টি আছে? কোন সে পার্টি? আরো জোরে হচ্ছে না তো? জোরসে বলি, আরো জোরে। হ্যাঁ চলো। আপনারা যারা এই জায়গায় মিডিয়ার কর্মী আছেন তারা ছাড়া অন্যরা একটু
দেখো ইন্দিরা মাইকটা দিছে নর্মাল মাইক ব্যবস্থা করছে উল্টা ব্যবস্থা করছে হ্যান্ড মাইক নিয়ে আসে তা পোষা এই দিল্লি না ঢাকা আপোষ না সংগ্রাম সংগ্রাম গোলামি না আজাদি এই দিল্লি না ঢাকা আমার দেশ তোমার দেশ আমার দেশ তোমার দেশ এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই এই আপোষ না সংগ্রাম আমাদের এই জুলাইয়ের যুদ্ধক্ষেত্র আমাদের অভ্যুত্থানের রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী এই সাভারের উন্মুক্ত মাঠে আমরা আজকে একত্রিত হয়েছি। সম্মানী সহযোদ্ধারা, আমাদের মিডিয়ার যারা ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে সহযোগিতা করতে হবে। মিডিয়ার সবাই একটু ডান পাশে চলে আসুন, একটু ডান পাশে আসুন। আমরা আমাদের প্রোগ্রামের বক্তব্য শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই জুলাইয়ের যারা বীর শহীদ এবং আহত যোদ্ধা রয়েছেন, যারা এই অভ্যুত্থানে জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই প্রোগ্রামে আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন। বিভিন্ন জায়গায় জ্যামের কারণে আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে অনেক বিলম্ব হয়েছে, আমরা ক্ষমা প্রার্থনা করছি। আজকের এই প্রোগ্রামের প্রথমেই আমরা স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাভার উপজেলার সংগ্রামী প্রধান সমন্বয়কারী জনাব জুলকারনাইন সাহেবকে। জনাব জুলকারনাইন সাহেব। আসসালামু আলাইকুম। হ্যালো সাভারবাসী, আপনাদের হয়তো অনেক কষ্ট হয়েছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দ একটু দেরি করে ফেলেছে, এর জন্য জাতীয় নাগরিক পার্টি সাভার উপজেলার পক্ষ থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে মাপ চেয়ে নিচ্ছি। যাই হোক, আজকে আমাদের এই আপনারা স্পর্ধা দেখাতে পারছেন, তাহলে এই ধরনের ছোট মন মানসিকতা, এই ধরনের আপনাদের ক্ষমতাকে তোষামোদি করার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা জানি প্রত্যেকটা জায়গায় এরকম অনেক ধরনের ক্ষমতার তোষামোদকারী দালাল ঘাপটি মেরে আছে। মনে রাখবেন, আপনারা যদি মানুষের সাথে ওই ন্যায্যতা না করতে পারেন, আপনারা আপনাদের জায়গায় ওই ন্যায্যতা কোনোদিন পাবেন না। এই জুলাই অনেকেই ছাড় পেয়ে গিয়েছে, হয়তো আগামীতে যে জুলাই আসবে সেই জুলাই একজনও ছাড় পাবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তির সংগ্রামী আহ্বায়ক জনাব জাহিদ হাসানকে। জনাব জাহিদ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার আজকের এই প্রথম দিনে সাভারে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি সহ অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আপনাদের এলাকায় কি বিদ্যুৎ ঠিক মতো থাকে? আপনাদের এখানে কি দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আছে? আপনাদের এই এলাকায় কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে? আপনাদের এই এলাকায় মাদকের অবাধ চলাচল আছে কিনা? আমরা এই তরুণেরা বুকের রক্ত দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিল, কিন্তু আমরা দেখলাম 2 বছরের মধ্যে এই তরুণরা আবার মাদকে আসক্ত হয়ে পড়ছে। আমরা চারপাশে তাকিয়ে দেখছি মাদকের ছড়াছড়ি চলছে। আমরা আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের ছাত্র ভাইদেরকে এই মাদকের করাল গ্রাসে হারিয়ে যেতে দিতে চাই না। আমরা কোনো তরুণকে মাদকের জন্য নষ্ট হতে দিতে চাই না। বিলম্বে সারা দেশে কিভাবে মাদককে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা দেখছি সরকার লুটপাটে ব্যস্ত হয়ে পড়ছে। আমরা দেখছি সরকার সারা বাংলাদেশকে নিজের নামে নামকরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। ওদিকে দেশের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। বন্ধুগণ, আমরা খুবই শান্তিতে আছি, অশান্তিতে আছে সীমান্তের মানুষেরা। সীমান্তের মানুষরা দৈনিক আতঙ্কে থাকে, বুকে বিএসএফ গুলি করে। বন্ধুগণ, আমরা আমাদের রাজনীতির শুরু থেকে বলে এসেছি, ভারত হোক, পাকিস্তান হোক, ওয়াশিংটন হোক, কারো দাসত্ব আমরা মানব না। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব। যেই দিল্লি হাসিনাকে আশ্রয় দেয়, সেই দিল্লির শাসন আমাদের বন্ধ হতে পারে না। আমরা দেখছি সীমান্তে নিত্য মানুষ মরছে, কৃষকদের বুকে গুলি চালানো হচ্ছে। ওদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যার ভিন্ন সংজ্ঞা দিচ্ছেন। লজ্জা থাকা উচিত এক স্বরাষ্ট্রমন্ত্রীর, যে নিজের দেশের মানুষের পক্ষে কথা না বলে বিএসএফ এর গলায় গলা মিলিয়ে কথা বলে। বন্ধুগণ, আমার ছাত্র ভাইয়েরা, আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার রক্তে রঞ্জিত হয়ে উঠছে। এখানে আমাদের জাহাঙ্গীরনগরের ভাইয়েরা আছেন, সাভারের ছাত্র শক্তির ভাইয়েরা আছেন। কোন শিক্ষা প্রতিষ্ঠানকে, কোন ক্যাম্পাসকে আমরা একাধিপত্যে পরিণত হতে দিব না ইনশাআল্লাহ। ছাত্ররা যেমন করে রক্ত ছড়াতো, তেমন করে ছাত্র দলকে এক বিন্দু রক্ত ক্যাম্পাসে ঝরাইতে দেওয়া হবে না এবং হবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক রাখতে হবে। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এনসিপি জিন্দাবাদ, ছাত্র শক্তি জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের এই সাভার জুলাই গণ অভ্যুত্থানের সেই রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র, যেই সাভারকে কেন্দ্র করে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের বসবাস। কিন্তু যখন দেশের জন্য, মানুষের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন ছিল, জীবন দেওয়ার প্রয়োজন ছিল, তখন আমাদের এই সাভারের ওই ভাইরাই রাজপথে সবার আগে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমরা বিশ্বাস করি আগামীতেও কখনো যদি দেশের মানুষের জন্য, শকুনের কালো থাবা থেকে সার্বভৌমত্বকে মুক্ত করার জন্য এই সাভারকে সামনে প্রয়োজন হয়, সেদিনও সাভারের এই জনতা রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ঢাকা জেলা উত্তরের এনসিপির সংগ্রামী আহ্বায়ক, ঢাকা 20 আসনে এনসিপির প্রার্থী শাপলাকলির কান্ডারি, 11 দলের আমাদের প্রার্থী যিনি ছিলেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি, জুলাই পদযাত্রা, আমরা দেখতে পাচ্ছি, আমি অনেক ভূমিকা না দিয়ে শুরু করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সরকার, তারা এখনো তাদের হানিমুন টাইমটা শেষ করে উঠতে পারেনি।
আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং তার যে সরকারের যে দল আছে তাদেরকে, দেখুন আপনারা আপনাদের হানিমুন টাইমটা শেষ করুন। তার কারণ হচ্ছে গত 17 বছরের অত্যাচার এবং নির্যাতনে বাংলাদেশের মানুষ এখন ট্রমায় আছে, কিন্তু সরকার মনে হয় কমায় আছে। এবং এই কমা অবস্থা থেকে কাটিয়ে তোলার জন্যই সম্ভবত আমাদের এই সরকার দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চালানোর ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে